পরশুরাম বলরামকে বলে যে কর্ণের কুদৃষ্টি পড়বে তার পরিবারের ওপরে, তাই লাট্টু, পিকু আর টুটিনিকে একটু নজরে রাখিস। এরপরে পরশুরাম বলরামকে বলে যে কর্ণকে কল করতে আর ফোনটা তার কানে দিতে। কর্ণ কলটা রিসিভ করতেই পরশুরাম হুমকি সুরে বলে ওঠে যে তুমি 2টো বুলেট চালিয়েছ, নিরীহ মধ্যবিত্ত শিবপ্রসাদকে মেরে ফেলতে চেয়েছ। সুযোগ পেলে আমি তোমায় গুলিতে ঝাঁঝরা করে দেব। খুব শিগগিরই তোমার কাছে এসে দাঁড়াবো আমি, তখন বুঝতে পারবে যে কে এই পরশুরাম। কর্ণ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তড়িঘড়ি সে আরাধ্যাকে হাসপাতালে পাঠায় আর কবিরকে বলে ওকে ড্রপ করে দিয়ে আসতে। আরাধ্যা টটিনিকে সান্ত্বনা দেয় আর বলে যে আমার শ্বশুর মশাই এসবের সাথে জড়িত নয়। তবে টটিনি আরাধ্যাকে স্পষ্ট জানিয়ে দেয় যে শিবপ্রসাদের যদি কিছু হয়ে যায় তাহলে সে কর্ণ চ্যাটার্জিকে ছাড়বে না। কর্ণের বিরুদ্ধে তার কাছে এমন কিছু প্রমাণ আছে যা কেউ কল্পনাই করতে পারবে না। আরাধ্যা বলে যে কী এমন প্রমাণ? টটিনি ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়। আরাধ্যা বাচ্চাদের জন্য অনেক খাবার দাবার এনেছিল, লাট্টুর জন্য মাটনও এনেছিল। তবে লাট্টু পিকু খাবে না বলে সাফ জানিয়ে দেয়। লাট্টু বলে যে আমার মাটন নয়, আমার পাকে চাই। এরপর সেখানে নন্দিনী আসে আর বলে যে কে তোকে এখানে পাঠিয়েছে সত্যি করে বলতো। নিচে আমি কবিরের গাড়ি দেখলাম। কবিরের পরম শত্রু এখন ভেন্টিলেশনে, আর ও তোকে এখানে ড্রপ করতে এসছে। আমরা কি কিছু বুঝি না ভেবেছিস? আরাধ্যার মুখ থেকে কোনো কথা সরে না, ফলে সে আরাধ্যাকে বেশ বকাবকি করতে থাকে। এদিকে কর্ণের মনে এখনও সন্দেহ রয়েছে যে পরশুরাম আর শিবপ্রসাদ আলাদা মানুষ কিনা, কারণ পরশুরামের কল তার কাছে ঠিক তখনই আসে যখন শিবপ্রসাদের অপারেশন হয়ে গেছে। এদিকে পরশুরাম আন্দাজ করতে পারে যে লাট্টুর ক্ষতি করতে পারে কর্ণ, কারণ লাট্টুই পরশুরামকে চেনে। অন্যান্য অফিসারদের বলে যে লাট্টুকে একবার ভেতরে ডেকে দিতে। পেশেন্ট ভেন্টিলেশনে আছে কি নেই সেটা লাট্টু জাজ করতে পারবে না, কারণ সে অনেক ছোট। লাট্টু ভেতরে আসে আর বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে।